আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো সবাই জানেন আমি দুবাইতে থাকি। দুবাই মানে হচ্ছে গিয়া ইউনাইটেড আরব ইমারাত। আমার দেশের নাম, আমি যেই দেশে থাকি এই দেশের নাম হইতেছে ইউনাইটেড আরব ইমারাত। এই দেশে হইতেছে গিয়া যে প্রায় 100%-এর মধ্যে 90%-ই হইতেছে গিয়া বহিরাগত আর কি, প্রবাসী। তারা এই দেশে আসে, যেমন আমার মতন, আমি বাংলাদেশ থেকে এই দেশে কাজ করতে আসছি। তো বহিরাগত মানে 90% মানুষ, আর 10% মানুষ হইতেছে কি লোকাল, তাদের দুবাইয়ের, মানে এই ইউনাইটেড আরব ইমারাত। এর মধ্যে ইন্ডিয়ান বেশি, ইন্ডিয়ান প্রায় 20%-এর মতন ইন্ডিয়ানই। আর আমাদের বাংলাদেশি পার্সেন্টটা নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশি প্রায় 10%-এর মতন বাংলাদেশি, 10% না 7-8%-এর মতন বাংলাদেশি আছি আমরা দুবাইতে। 100%-এর মধ্যে প্রায় 7-8% বাংলাদেশি আমরা দুবাইতে অবস্থান করি, বা দুবাইতে প্রবাসী কাজ কইরা বাংলাদেশে টাকা পাঠাই। তো বন্ধুগণ, আমার এত কিছু বলার কারণটা কি? এত কিছু বলার কারণ একটাই, যে বাংলাদেশি আমরা দুবাইতে যারা প্রবাসী আছি, তো এর বেশিরভাগ বাংলাদেশি হিসাবে না, ইন্ডিয়ান বাংলাদেশি যাই বলেন, এর বেশিরভাগ মানুষই আমরা থাকি হইতেছে গিয়া যে আপনার এক নামে চিনবেন, দুবাই সোনাপুর। এখানে হইতেছে গিয়ে এটা একটা পুরা লেবার এরিয়া। এখানে অনেক কোম্পানি আছে রুম রেন্ট নিয়ে বা একটা ফ্ল্যাট রেন্ট নিয়ে তাদের স্টাফদের পুরা থাকতে দিচ্ছে। অনেকে আছে নিজস্বভাবে রুম ভাড়া করে আছে, অনেকে বেড স্পেসে আছে। তো আমরা বেশিরভাগ প্রবাসী বাঙালিরা সোনাপুর থাকি। কেন সোনাপুর থাকি এটাও আপনাদের বলতে। সোনাপুরের এরিয়াটায় আমরা বলেন, অ্যাকোমোডেশন বলেন বা ফুড বলেন, যে কোনো দিক দিয়ে এই এরিয়াটায় আমরা একটু লো লেভেল বলতে না, মানে টাকা কম দিয়ে থাকতে পারি, সেজন্য আমরা সোনাপুরে থাকি বেশিরভাগ। তো বন্ধুগণ, আজকের ট্যুর ওই জায়গায়, যে আমি আজকে সোনাপুর যাইতেছি। সোনাপুরে কিভাবে মানুষজন থাকে বা কি থাকে ওইখানে, সেটা আপনাদের আজকে দেখাবো। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। আজকে হইতেছে গিয়া মহরম, সেজন্য রাস্তাঘাটে সব জায়গায় শরবত দিতেছে, শরবত, ঠান্ডা শরবত। আর আমিও খাইতেছি অবশ্য। বাইরের আবহাওয়াটা অনেক গরম, এর মধ্যে শরবত খুব খুব ভালো লাগে, সবচেয়ে মধুর মতন লাগে শরবত। এই জায়গায় এসে আমার মনে হইতেছে যে আমি বাংলাদেশে আছি। প্রথমত সোনাপুরায় এক গ্লাস শরবত খাইতেছি আমি, লেবুর শরবত। খুব গরমটা অনেক বেশি, দেখতে বুঝতেছেন চেহারা হালাত খারাপ।
তো বন্ধুগণ, আজকে আমি বড় করে ভিডিও বানাইতে পারলাম না, কারণ হইতেছে গিয়ে যে আমার একটা কাজ আছে। আর আরেকদিন আমি অবশ্যই এখানে আসবো, বড় করে ব্লগ বানাবো। কিন্তু আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।